ওয়েলকাম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন থেকে। আমরা বাংলাদেশ, ইন্ডিয়া আর বেলজিয়াম থেকে মজার মজার রেসিপি নিয়ে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হয়ে গেল আমার ফিশ ভিক্টোরিয়া রান্না। এটা কোরাল মাছের স্বাদ এক সেম, একটু এদিক ওদিক না। আপনারা এনে ট্রাই করে খেতে পারবেন। এবার দেখাচ্ছি কিভাবে রান্না করলাম। আমরা এই মাছটা ব্রাসেলস থেকে কিনে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন বড় বড় পিস। এখন আমি এটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। মাছটা বেশ শক্ত, যে কারণে আমি হাতুড়ি আর ছুরির সাহায্যেই টুকরো করতেছি। দেখতেই পাচ্ছেন আপনারা। বড় ছুরিটাতে বেশি ভালো হচ্ছিল না, এর জন্য ছোট ছুরি নিয়ে আবারও শুরু করলাম কাটা। কয়েক পিস বড় টুকরো আর কয়েক পিস ছোট ছোট করে কেটে নেব। প্রথমে আমি মাছগুলোকে বড় বড় টুকরো করে নিলাম, তারপরে কিছুটা ছোট কিছুটা বড় টুকরো করলাম। কাটা হয়ে গেল আমার মাছটা। আমি বড় 3 পিস আজকে রান্না করব, আর বাকিগুলো রেখে দেবো ফ্রিজে। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি নিয়ে নিলাম, এটাকে ব্লেন্ড করে নেব। প্রথমে আমি তেলটা একটু গরম করে তার মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে আমি বাকি মশলাটা অ্যাড করব। দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবগুলি আমি 1 টেবিল চামচের পরিমাণ করে দিলাম। সরি, আমি 4 চামচের 1 চামচ করে দিলাম, কারণ না আমি মাছের মধ্যে আগে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে নিয়েছি যাতে ভিতরে যায়, এজন্য আর বেশি মশলা এখানে দিলাম না। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে আমি মাছ দেব। দিয়ে দিলাম মাছগুলো। এবার উল্টে পাল্টে নিয়ে যাতে দুদিকেই মশলা ভালোভাবে মেখে যায় উল্টে নিলাম। এখন অ্যাড করছি পানি। পানিটা যে জায়গাটা ধুয়ে পানি দিয়ে দিলাম আমি। সামান্য পানি দিয়ে নেড়ে নিয়ে এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি
টমেটো কুচি একটু দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামের গুঁড়ো আর লবণ। এখন এটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দেব। এখন মাছগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে দেব, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। অনেক সাবধানে উল্টে দিতে হবে এখন, যেহেতু মাছটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। চুলার জালটাকে আমি কমিয়ে দিয়েছি, এত জোর দিইনি, তেলটা উপরে ওঠার জন্য চুলাটা একটু কমিয়ে রেখেছি। বিদেশি মাছ দেশীয় স্বাদে, দেশীয় স্টাইলে আপনারাও করে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও দেখে ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।